সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বিধানসভা নির্বাচনের আগেই হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শ্যামপুরের গাদিয়ারা ও সন্নিহিত এলাকার বহু চর্চিত লো ভোল্টেজ সমস্যা মিটতে চলেছে। জানা গিয়েছে, শুক্রবার শ্যামপুর 1 নম্বর ব্লকের গোয়ালদহ গ্রামে একটি 33 কেভি সাব স্টেশন তৈরির কাজের উদ্বোধন করলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। এদিন উপস্থিত ছিলেন শ্যামপুর 1 নম্বর ব্লকের বিডিও তন্ময় কার্জি, শ্যামপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ঠিকাদারদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারির সুরে জানান, কোনো কথা শুনতে চাই না। আগামী বছরে এই দিনে এই সাব স্টেশন থেকে বিদ্যুৎ পরিষেবার উদ্বোধন করব। উল্লেখ্য, এই কাজের জন্য কালীপদ বাবুর এক ছাত্র রাধাকান্ত প্রামাণিক 21 শতক জমি লিখে দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, হাওড়ার গাদিয়ারা পর্যটন কেন্দ্রে যে সরকারি ও বেসরকারি লজ রয়েছে তাদের সবগুলোই লো ভোল্টেজ সমস্যার জন্য জেনারেটরে চলে, ফলে ঘরের ভাড়াও হয় অনেকটাই বেশি। পাশাপাশি শ্যামপুর 1 নম্বর ব্লকে বেশ কিছু ইটভাটা রয়েছে যাদের কাজকর্ম জেনারেটর দ্বারা পরিচালিত হয়। বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত থাকলে ইটভাটার মালিকরাও জেনারেটর থেকে মুক্তি পাবেন এবং ইটের দামও কিছুটা কম করা যাবে বলে জানিয়েছেন। উল্লেখ্য, গাদিয়ারা ও সন্নিহিত এলাকায় এই সাবস্টেশন থেকে বিদ্যুৎ পরিষেবার জন্য মুখিয়ে রয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। তবে আগামী বিধানসভা নির্বাচন ও বিদ্যুৎ পরিষেবা বিষয়ক প্রশ্নের উত্তরে বিধায়ক জানান, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। সারা বছর কাজ হয়, অহেতুক জল ঘোলা করা হচ্ছে। এখন কত দ্রুত কাজ সম্পন্ন হয় সেটাই দেখার। বলে বিতর্কটা বাঁধে, অনেকে আশ্চর্য হয়ে যায়, মন্ত্রীর বিরুদ্ধে আপনি ঝগড়া করে ফেললেন। আমি ঠিক আছে, আমার কি করে করবে না মমতা ব্যানার্জি শুনলে, আমি মমতা ব্যানার্জি শুনলে মন্ত্রী ঠেট খাবে, আমি খাবো। তো যা হোক, আমার ভাগ্যে জুটেনি। যাও পরবর্তী পর্যায়ে এই যে এই কাজটা করার জন্য সকলেই সহযোগিতা করেছেন। আমার অংশ আছে, আমার অংশ আছে, আমার জায়গা আছে, অংশ এখন অংশ নেই নিষ্কণ্ঠ গ্রামের মানুষের, তাই তো দেখলো আমরা। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।